নমস্কার বন্ধুরা, নীলিমার ভালোবাসা রান্না করতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে দেখেছেন আকাশ খুব মেঘলা করেছে। আজকে আমি রান্না করব না কোনো, আজকে আমরা মুড়ির চাট করব। মুড়ি নিয়েছি, ঘরে ভাজা মুড়ি, চাল ভাজা, আর আমার যা আছে একটা যা আছে, সবাই মিলে চাট করে ভালো খাবো। চলুন তাহলে রান্নাঘরে গিয়ে কথা বলছি, চলুন। বন্ধুরা, আমার রান্নাঘরে এসে গেছে মুড়ির চাট করবো বলে। তা মুড়ির চাট করার জন্য কি কি দেবো আমি চাটে, তার মধ্যে সব কিছু আমি ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে চাটটা বানাচ্ছি। সবাই মিলে খাবো। আপনারা যদি খান চলে আসুন নীলিমার ভালোবাসা রান্নাঘরে, তাহলে দেখতে পাবেন, আমার রান্নাঘরটাও দেখতে পাবেন, আমার পরিবেশটাও দেখতে পাবেন, সব কিছু দেখতে পাবেন। তাহলে চলুন তাহলে আমি মুড়ি চাটটা তৈরি করে নিই। বন্ধুরা, মুড়ির চাট বানানোর জন্য পেঁয়াজ লাগবে। পেঁয়াজ গাছ ওই হয়ে আছে, আমি এখন পেঁয়াজ তুলবো, দেখবে আসুন। এই দেখুন কালি হয়ে আছে পেঁয়াজ গাছে। এই পেঁয়াজ এখন তুলে নেবো মুড়ির চাটের মধ্যে দেওয়ার জন্য। এই দেখুন পেঁয়াজ গাছ তুলে নিয়েছি। আর একটা তুলবো, এটা ছোট, আর একটা তুলে নেব। আর একটা তুলে নিয়েছি। চলুন তাহলে আমার রান্নাঘরে চলে যাই, গিয়ে আমি দেখাচ্ছি মুড়ির চাট কীভাবে বানাবো, কী কী লাগবে। বন্ধুরা, আমি মুড়ির চাট করার জন্য কী কী নেব আমি এখন বলে দিচ্ছি। এই যে গাজর নিয়ে এসেছি দুটো, ধুয়ে পরিষ্কার করে বাড়ি থেকে, আর পেঁয়াজটা তুললাম আপনাদের দেখিয়েছি। মটরশুঁটি নিয়েছি, আর এই 4টে লঙ্কা, নিজেদের গাছের লঙ্কা, ওইখানে গাছ আছে আমি তুলে নিয়ে এসেছি। আর এই গোলমরিচ এই হামাদিস্তাতে একটু গুঁড়ো করে দেব। চাট মশলা দেবো, এতে চাট মশলা আছে, চাট মশলা দেব। সামান্য একটু লবণ দেব, এই লবণ, একটুখানি জোয়ান দেব। তেল দিয়ে মুড়িটা মাখবো। আর এই যে ঘরে ভাজা মুড়ি নিয়ে এসছি, এই দেখুন বন্ধুরা, ঘরে ভাজা মুড়ি নিয়ে এসছি। এতে চানাচুর, ডালমুট, ঝুড়ি ভাজা সব মিশিয়ে নিয়ে এসছি, আমি দেখাচ্ছি বাটিতে ঢেলে। এই দেখুন বন্ধুরা, চানাচুর, ঝুড়ি ভাজা সব কিছু এর সাথে মিশিয়ে নিয়েছি। ডালমুট চানাচুর, কুসুম চানাচুর, ঝুড়ি ভাজা সব নিয়ে এসছি। আর এতে আছে বাদাম, বাদামটাও আমি ঢেলে দেখাচ্ছি, চানাচুরের মধ্যেই ঢেলে দিচ্ছি। চানাচুরের মধ্যেই ঢেলে দিয়েছি, এই দেখুন বন্ধুরা। আর এই হলো ঘরে ভাজা মুড়ি। ঘরে ভাজা মুড়ি খেতে যা দারুণ লাগবে না বন্ধুরা, কারা খাবেন সবাই চলে আসুন, খুব ভালো মজা হবে। সবাই মিলে খেতে মজাটা পুরো আলাদা, মজা হবে। দেখুন সবাই সিম তুলছে, ফুল তুলছে, আপনারাও আসুন, সবাই মিলে আনন্দ মজা করব। চলুন তাহলে আমি এই গাজরটা আমি এখন ছাড়িয়ে নেবো। এই মেশিন নিয়েছি, আর এই চাকু নিয়েছি। আজকে বটি নিয়ে আসিনি, এই বাটির ওপর রেখে এগুলো সব কুচিয়ে নেব। পেঁয়াজ, গাজর, শসাটা নিয়ে আসিনি। আর এই লঙ্কা কুচিয়ে নেব, দুটো লঙ্কা দেবো, আর দুটো রেখে দেবো, যার ঝাল কম লাগবে সে এমনি চিবিয়ে খাবে। চলুন তাহলে আমি এই গাজরগুলো ছাড়িয়ে কুচিয়ে নিই। বন্ধুরা, এই দেখুন আমার ছেলে শসা বলছি, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছে স্যালাড মুড়ির চাট বানানোর জন্যে। আজ এর তো শসাটা নেই। চলুন তাহলে মুড়ির চাটটা বানিয়ে ফেলি। বন্ধুরা, এই দেখুন মুড়ি চাটের জন্য আমি বাটি নিয়ে নিয়েছি। এবার আমি চাট বানাবো। দেখুন এটা ঘরে ভাজা মুড়ি বলেছি আগে, আমার মেজোজা ভেজে দিয়েছে। ওই যে মেজোজা বসে আছে, ওই দেখুন আর মেজোজা ভেজে দিয়েছে, আর আমি এই বাটিতে চাট বানাবো। আর এই যে আমার মেজোজা বসে আছে, উনি খুব ভালো মুড়ি ভাজতে পারে।
ওর মেয়ে এসছে, ফোন দেখতে ব্যস্ত। আর এই কাকিমা এসছে, আর এদিকেও যা এসছে, এরা সবাই মুড়ির চাট খাবে। আমার ছেলে এসছে, আমি তো আছি, চাটটা আমিই বানাবো। এবার আপনারা যদি আসেন আপনারাও পাবেন। এই যে মুড়ি নিয়ে নিচ্ছে আমি বাটিতে। তিনশো গ্রাম মতো মুড়ি নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাজর কুচো। মটরশুঁটি দিয়ে দেব, গোলমরিচ আর জোয়ান দিয়ে দেব। গুঁড়ো করা ছিল গোলমরিচ আর জোয়ান, তার সাথে মেশানো ছিল। এবার দিয়ে দেবো একটু সামান্য লবণ। এই দেখুন সামান্য লবণ দেব। অল্প চাট মশলা দিয়ে দেবো। ভালো করে এটা আমি মেখে নেব। এবার দিয়ে দেবো তেল। ভালো করে মেখে নেবো আমি মুড়িটা। ভালো করে মেখে নিয়েছি। এবার দেবো চানাচুর, বাদাম সব ঝুড়ি ভাজা একসাথে করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে মেখে নেবো আমি। বন্ধুরা এই দেখুন মুড়ির চাট রেডি হয়ে গেছে। কি সুন্দর লাগে দেখুন, যা সেন্ট ছাড়ছে চাট মশলার, আর সব কিছু মিশিয়ে মেখেছি, দারুণ সেন্ট ছাড়ছে। চলুন তাহলে সবাইকে ভাগ করে দিই। এই যে বাটি নিয়ে নিয়েছি, দেখুন সবাইকে দেব। এই নাও কাকিমা, দেখাতে বলেছে ওগুলো, এই নাও খাও খাবো, খাও নাও। এদিকে বাবু, সোনালি আয় নে। সবাই খেয়ে বলবে মুড়ির চাটটা কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। এই যে গালে ফেলেছি, আমার জল নেই, পাকিয়ে পাকিয়ে খাচ্ছি, ভালো লাগে। ভালো হয়েছে, দেখি ভালো, খুব সুন্দর হয়েছে। এক গামলি মেখে খাওয়া যাবে।